এক ভদ্র মহিলা তার বাড়িতে মসজিদের হুজুরকে দাওয়াত করলেন। মহিলার বাড়িতে স্বামী সন্তান কেউ নেই। তো ইমাম সাহেব যথাসময়ে তার অবুঝ সন্তান সহ দাওয়াতে উপস্থিত হলেন। মহিলা ছিলেন পর্দাশীল। মহিলা যে রুমে ছিলেন আর হুজুর যে রুমে বসলেন, দুই রুমের মাঝখানে দরজায় উন্নত মানের পর্দা সাঁটানো ছিল। পর্দার এক পাশ থেকে একটা একটা খাবার মহিলাটি ঠেলে ঠেলে দিলেন। ইমাম সাহেব অপর পাশ থেকে খাবার টেনে নিয়ে তৃপ্তি সহকারে সন্তানকে নিয়ে খেলেন। খাওয়া শেষ হলে সন্তান তার বাবাকে বলে, বাবা, এরকম একটা পর্দা আমাদের বাড়িতে লাগিয়ে দেবে? বাবা বললেন, কেন? সন্তান বলল, বাবা, দেখলে না পর্দায় কত মজার মজার খাবার দেয়? সন্তানের এমন কথা শুনে পিতা থমকে গেলেন। তিনি তার সন্তানকে বললেন, না রে বাবা, পর্দায় খাবার দেয় না, পর্দার আড়ালে কেউ একজন আছেন, সে খাবার দেয়। ওই অবশ বালকের মতোই আমরাও অনেকে ভাবি জমি আমাদের খাবার দেয়, চাকুরি বিজনেস আমাদের ইনকাম দেয়, অসুস্থতায় ডাক্তার আমাদের সুস্থ করে তোলে, দক্ষ ড্রাইভার আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা করে। আসলে জমি, চাকুরি, বিজনেস, ডাক্তার এ সব কিছুই হচ্ছে দুই রুমের মাঝের ওই পর্দা। আর ওই পর্দার আড়ালে সব কিছু একজন নিয়ন্ত্রক আছেন, যিনি আমাদের জন্য তার অফুরন্ত নিয়ামত ঠেলে ঠেলে দিচ্ছেন। তিনি হলেন মহান আল্লাহ। কিন্তু আমরা বড়ই অবুঝ। পর্দার আড়ালে কে আছেন তার খোঁজ না নিয়ে আমরা পর্দাকেই সব কিছু ভেবে বসে আছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন।